নমস্কার সকলকে। আজকে একটু লেট হয়ে গেল, 5-6 মিনিট লেট। যাই হোক, সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের বিষয় হলো আপনি হবেন আপনার ডাক্তার। হ্যাঁ, আমাদের কৃষক ক্লাবের প্রত্যেকটা সদস্য, তাদেরকে আমরা এমনভাবেই ট্রেন্ড করব যে তারা তাদের বাড়ির নিজের ডাক্তার নিজেই হবে, পরিবারের নিজের ডাক্তার নিজেই হবে। পুরো বিষয়টা একবারে বলে বোঝানো সম্ভব নয়। আমরা ধীরে ধীরে সমস্তটা জেনে যাব যে আসলে রোগ কী, আসলে ট্রিটমেন্ট কী, মেডিকেল সায়েন্স কী, মেডিকেল ইন্ডাস্ট্রি কী, আর প্রকৃতি কী। আমরা প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে যে কোনো মানুষের সুস্থতা এনে দিতে পারি, কেন প্রকৃতির চেয়ে বড় শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। তো এগুলি আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট সব জেনে যাব। তো যতটুকু লাইভে না বললেই নয়, সেটা হলো এই যে ডাক্তারের প্রয়োজন আপনার জীবনে নেই, ডাক্তারের জীবনে আপনাকে প্রয়োজন আছে। এটাই চরম সত্য কথা। আর সত্যই, সত্যকে কখনো অস্বীকার করা যাবে না, সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যাবে না। যে কারণেই আমাদের স্যার ডক্টর বিআরসি স্যার, ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী স্যার, উনি 8খানা চ্যালেঞ্জ রেখেছে গোটা পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স ডাক্তার বা যে কোনো তাদের বিরুদ্ধে। যে কেউ এই 8খানা চ্যালেঞ্জ যদি স্বীকার করতে পারে, যদি তাকে হারাতে পারে, তাহলে উনি 80 লক্ষ টাকা, প্রতি চ্যালেঞ্জে 10 লক্ষ টাকা করে। যে আমি ভুল বলছি, আমি মানুষের ক্ষতি করছি, সুতরাং আমাকে আপনি এসে প্রমাণ করুন যে আমি এই কথাটা ভুল বলেছি, আমি এই ক্ষতিটা লোকের করেছি, আপনি প্রমাণ করুন। আপনি প্রমাণ করতে পারলে আপনি 10 লাখ পাবেন। তো আজ অবধি এই চ্যালেঞ্জ ওনার কয়েক বছর হয়ে গেছে, আজ অবধি পৃথিবীর কোনো নামি দামি ডাক্তারই, মেডিকেল সায়েন্স জগতের, মেডিকেল ইন্ডাস্ট্রি জগতের কেউ এসে সেই চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেনি। কারণ একটাই সত্যই। প্রথম সত্য হলো যে আপনার জীবনে ডাক্তারের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় সত্য হলো ওষুধ আমরা প্রয়োজনে, অপ্রয়োজনে, নিষ্প্রয়োজনে কিছু হলেই ডাক্তারের কাছে যাই, গিয়ে সমস্যার কথা বলি। আপনার কথা বলবার আগেই ওদের প্রেসক্রিপশন লেখা কমপ্লিট হয়ে যায়। প্রয়োজনে বিভিন্ন টেস্ট করাবার জন্য দেন। ওনার নির্দেশ মতো, ওনার কথা অক্ষরে পালন করে পৃথিবীতে একজন মানুষও কি সুস্থ হয়েছেন? একজন মানুষ গোটা পৃথিবী জুড়ে। অর্থাৎ আপনি যে সমস্যায় জর্জরিত আছেন, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যাদের শরণাপন্ন হয়েছেন, তাদের পরামর্শ মেনে চলে পৃথিবীতে একজন মানুষ পাবেন যিনি সুস্থ। আপনার সুগার হয়েছে, আপনার প্রেশার, আপনার হার্টের প্রবলেম, আপনার কিডনির প্রবলেম, এগুলি তো রোগ। তো এর কোনো একটা প্রবলেম তারা কি সুস্থ করতে পেরেছে? অর্থাৎ সুস্থ বলতে আপনি ওষুধ ছাড়া যেমন জীবনযাপন করছিলেন তেমন জীবনযাপন কি ফেরত পেয়েছেন? না পাবেন কখনো? বা পৃথিবীতে কেউ একজন পেয়েছে? উত্তর হচ্ছে না, পৃথিবীতে কেউই পায়নি। তাহলে যেখানে সুস্থতা নেই আমরা সেখানে কেন ভিড় করব? বরং এই চিকিৎসার নামে আপনি সর্বহারা হয়ে যাচ্ছেন। প্রত্যেকটা মানুষ তার পরিবারের কারো না কোনো সমস্যার জন্য ইনাদের দ্বারস্থ হয়ে সর্বস্ব হারা হয়ে যান। প্রত্যেকটা পরিবারেই আছে। যে পরিবারের সেভিংস হয়তো কম বা সরকারি চাকরি বাকরি করেন না, তাদের প্রবলেম আরও অনেক বড়। তাদের জমি বাড়ি ঘটি বাটি বিক্রি করেও তাদেরকে দিয়ে নিজেকে নিঃশেষ হতে হয়। এরকম ঘটনা অহরহ আছে, প্রচুর আছে। তো আমাদের উদ্দেশ্য সাধারণ এবং অতি সাধারণ যারা, তারা অন্তত এই পয়সাটা তাদের সেভিংসে যাতে রাখতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। সমস্যা যতই বড়ই হোক, সমাধান কিন্তু খুব সহজ। বড় দেখতে
যে রোগগুলো হয়, ডাক্তারি ভাষায় অনেক বড় সমস্যা, এর সমাধান কিন্তু খুব সহজ হতে পারে। কল্পনাও করা যাবে না যে এত সহজ হতে পারে। আর এটাই সত্য। চিকিৎসা মানেই অনেক খরচ নয়, চিকিৎসা মানেই অনেক বড় হাসপাতাল নয়, চিকিৎসা মানেই অনেক বড় ডাক্তার নয়, অনেক বেশি পয়সা দিলে আপনি ভালো বেটার চিকিৎসা পাবেন, না, সেটা না। তাহলে যাদের টাকা আছে তারা অনেক টাকা দিয়ে ডাক্তারকে কিনে রেখেও নিজের জীবনটা বাঁচাতে পারেনি, বরং অকালে চলে গেছে। এমন উদাহরণ আপনাদের জানা আছে। তো আমাদের যেটা উদ্দেশ্য, ওই একই কথা, যে কোনো প্রয়োজনেই এমার্জেন্সি হতেই পারে, আপনার বাড়িতে কোনো প্রবলেম আসতেই পারে, আপনি কখনোই তাদের কাছে যাবেন না। আপনি ঘরে বসেই কোনো খরচ ছাড়াই নিজে সুস্থ করবেন, খুব ফাস্ট করবেন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন। এই হলো আমাদের উদ্দেশ্য। তো আপনি আপনার ডাক্তার, আজকের বিষয়টা ছিল এই। তো আপনি আপনার ডাক্তার হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাকে সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাব থেকে একটা হেলথ কার্ড পারচেস করতে হবে, যার জন্য আপনাকে 6,500 টাকা এককালীন প্রদান করতে হবে। সারা জীবনের জন্য আপনি এবং আপনার পরিবারের 4 জন ব্যক্তি আমাদের এই হেলথ টিপস পাবেন। তাতে করে ওনারা যে কোনো ধরনের সমস্যা বাড়িতে বসেই রিকভারি করবার সুযোগ পাবেন এবং করবেন। এই বার্তাটা যখন আপনি আরও মানুষকে ছড়িয়ে দেবেন, আপনি যাদেরকে বার্তাটা ছড়াচ্ছেন, যারা এসছে আপনার কথায়, তারাও এই সুবিধা পাবে। এইভাবে যদি 10 জন মানুষকে আপনি নিয়ে আসতে পারেন, এই 10 জন মানুষ মিলে একটা দল তৈরি হয়। এই দলটাকে তখন আমরা এই কিভাবে আপনি আত্মনির্ভরশীল হবেন, কিভাবে আপনি মেডিকেল ইন্ডাস্ট্রি থেকে বাইরে চলে আসবেন, এর উপর প্রপার ট্রেনিং পাবেন। এরপরেও আমাদের 25খানা প্রজেক্ট আছে। 25খানা প্রজেক্টের মধ্যে ওনারা যে প্রজেক্টগুলোতে ইন্টারেস্টেড, সেই প্রজেক্টগুলো নিয়ে ট্রেনিং পাওয়ার পর তারা সেই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন। সেখানে উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন কিছু আছে। তো তারা চাইলে ঘরে বসেই মহিলারাও করতে পারেন। আমাদের যেমন বড়ি তৈরি, দুধ তৈরি, বিভিন্ন ধরনের পাউডার তৈরি, এগুলি আছে, সাবান তৈরি, এগুলি মহিলারাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তারা এই সমস্ত প্রোডাক্ট বাড়িতে বসে তৈরি করতে পারবেন। বা আমাদের সোলার যে প্রজেক্ট রয়েছে, সোলার প্রজেক্ট নিয়েও মার্কেটিং করে তারা ভালো রোজগার করার সুযোগ পাবে। এইভাবে কাজটা হবে দলগত, কিন্তু ইনকামটা যার তার। কাজটা দলগত কেন? আমরা জানি একটা কাজ একা করাটা খুব কঠিন হয়, কিন্তু একই কাজ যখন আমরা 10 জন মিলে করতে যাই, কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। যে কারণে আমাদের এই দল। যেমন আমরা যখন সয়া পনির তৈরি করছি, আপনি আমাদের যে 10 জনের যে দলটা হলো, এই 10 জনের দলটা যখন তারা সয়া পনির তৈরি করবে, অর্থাৎ সয়াবিন থেকে দুধ থেকে পনির, ছানা, ঘি, মাখন এবং দই সমস্ত কিছু তৈরি হবে। এবার এই 10 জনের গ্রুপটা প্রত্যেকটা আইটেম তৈরি করে যখন তারা বাজারে যাবেন, লোকে যখন জিজ্ঞেস করবেন যে এটা কি জিনিস, কিভাবে তৈরি, এবং তারা যখন বলবেন এটা টোটাল সয়াবিন থেকে তৈরি, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অ্যানিম্যাল দুধ হলে, অ্যানিম্যাল মিল্ক হলে মানুষের শরীরের প্রচুর ক্ষতি হয়, এই মিল্কে কোনো ক্ষতি হবে না। তো এভাবে যখন তারা বোঝাবেন, 10 জন মিলে যখন একই কথা বলবেন, তখন দেখবেন ওই বাজারে যদি 10 জন 20 জন গ্রাহক থাকে, তারা প্রত্যেকে আকৃষ্ট হবে এবং তারা নিয়মিত কাস্টমার হবে। যে কারণে এই গ্রুপটা। কিন্তু আপনি একা যদি যান, তাহলে কিন্তু এটাকে আপনাকে ফেস করতে হবে কঠিনভাবে। যে আপনি একা মানুষকে বোঝাতেই পারবেন না, কেন 10 জন 10 কথা বলবে, আপনি সেখানে হেরে যাবেন, ফলে আপনার প্রোডাক্ট বিক্রি করা হবে না। কিন্তু দলবদ্ধ হয়ে যখন 10 জন মিলে যাবেন, কাজটাই সহজ হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে আপনি যখন সোলারে কাজ করবেন, 10 জন মিলেও যদি যান একটা জায়গায়, দেখবেন খুব তাড়াতাড়ি কাজটা উঠে আসছে, অন্যান্য যা আছে সমস্ত কিছুতেই। তো যেটা আমাদের উদ্দেশ্য সেটা হলো যে প্রথমত আপনি একজন হেলথ কার্ড হোল্ডার হলেন, একটা হেলথ কার্ড নিয়ে আমাদের মেম্বার হলেন। হেলথ কার্ড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এবং আপনার পরিবার একটা সুরক্ষা বলয়ে চলে এলেন। এবার আপনি 10 জন দল তৈরি করলেন। এই 10 জন দলকে নিয়ে তারাও হেলথ কার্ড নিয়ে তারাও মেম্বার হয়েছে, তারাও সে সুবিধা পাচ্ছে।
এবার প্রত্যেকটা মেম্বার যেমন আমাদের বলা আছে 50 কিলো করে পেয়ারা পাবে প্রত্যেক বছর, যার আনুমানিক বাজার মূল্য 5,000 টাকা প্রতি বছর পাবে, মানে 5 বছর পাবে মোটামুটি 25,000 টাকার একটা তারা অ্যাসুরেন্স একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, বা আমাদের অর্গানিক পেয়ারা পেয়ে যাচ্ছে, যেটা তারা নিজেরা খেয়েও নিতে পারে, আবার বিক্রিও করতে পারে। তো সেকেন্ড হলো আপনি দল করবার সুযোগ পেয়ে যাচ্ছেন। থার্ড হলো দল যখন আপনি করছেন একটা অনারিয়াম পেয়ে যাচ্ছেন প্রত্যেকের উপর 500 টাকা করে, এবং যখনই 10 জন কমপ্লিট হবে আরও একটা অনারিয়াম পাবেন 5,000 টাকা। এটা আপনার ইনকামে গেল। এবার আপনার যে দলটা তৈরি করলেন, এই দল থেকে যা ইনকাম হবে তার 80% যিনি সেল করেছেন উনি পাবেন, আর বাকি 20% থাকবে দলের জন্য, যেটা মাসের শেষে দলের প্রত্যেকের মধ্যে ভাগ হবে। অর্থাৎ ওই দল থেকে আপনি প্রত্যেক মাসে একটা পয়সার ইনকাম করছেনই, কম করুন বেশি করুন একটা পয়সা ইনকাম করবেনই। নেক্সট হলো যেদিন এইরকম দল আপনার জেলায় 50টা হবে, 50টা দল পর্যন্ত আমাদের লক্ষ্য বা আমাদের দায়িত্ব। 50টা দল যেদিন আপনার জেলায় হয়ে গেল, এই 50টা দলকে একত্রিত করে একটা কৃষক ক্লাব রেজিস্ট্রেশন হলো। সেই কৃষক ক্লাবটা এবার যাবতীয় কাজ, যেমন নিজেরা পেয়ারা চাষ করা, সেখান থেকে যে প্রফিট, আমি আগেও বলেছি পেয়ারা চাষে প্রফিটটা কী হতে পারে, মানে আপনি যদি 20 বিঘা জমিতে কৃষক ক্লাবের মাধ্যমে 20 বিঘা জমিতে পেয়ারা চাষ করা হয়, 1 কোটি টাকা বছরে প্রফিট অনায়াসে আসবে, অনায়াসে বছরে 1 কোটি টাকা প্রফিট ওই কৃষক ক্লাবের, শুধু 20 বিঘা জমিতে পেয়ারা চাষ। আর যেটা কৃষক ক্লাবের কোনো ব্যাপারই না, কারণ আমরা কাজটা করি। তো এই ধরনের ছোট ছোট যেমন অ্যাসপারাগাস, তারপরে ভ্যানিলা তো 50,000 টাকা কিলো। তো এই ধরনের চাষবাসগুলো হতেই থাকবে, চলতেই থাকবে। পাশাপাশি যেটা বড় উদ্দেশ্য সেটা হলো চন্দন গাছ, যে আমাদের ওই কৃষক ক্লাবে যতজন মেম্বার থাকছে, আমরা প্রতি মেম্বারের জন্য অ্যাভারেজ গড়ে 10টা করে, অর্থাৎ 500 মেম্বার গুণ 10, 5,000 যদি চন্দন গাছ লাগিয়ে দিতে পারি এবং 15টা বছর যদি দেখভাল করা যায়, এক একটা গাছের মূল্য হয় কিন্তু 1 কোটি টাকা। সেখানে আমাদের প্রত্যেকটা মেম্বারের মাথাপিছু যদি 10টা করে গাছ থাকে, তাহলে অঙ্কটা কোথায় যায়, যেটা আমাদের মেম্বারদের একটা বড় ইনকামের জায়গা, মানে লাইফ চেঞ্জ করবার জায়গা। নেক্সট হলো আপনার সোলার প্রজেক্ট, সোলারের মেগা প্রজেক্ট। এবার অনুর্বর অনেক জমি পাওয়া যাবে, যেখানে অনেক বেশি সময়ের জন্য লিজ নিয়ে সেখানে গ্রিডের সোলার বসিয়ে টোটাল বিদ্যুৎ গ্রিডকে দেওয়া হবে। গভর্নমেন্ট আপনার কাছ থেকে বিদ্যুৎ কিনে নেবে, এবং সেইখান থেকে যে একটা রেভিনিউ আসবে সেটা 40 বছর ধরে, 40 বছর ধরে, অর্থাৎ আজকে যে গ্রিডটা লাগানো হবে এখান থেকে ইনকাম 40 বছর ধরে আসবে। অথচ ইনকামে ইনস্টলের যে খরচ, সে খরচ কিন্তু 1 বছরেই এসে যায়, 1 বছরেই উঠে যায়। তো এই ধরনের আমাদের পরিকল্পনা, যাতে প্রত্যেকটা কৃষক ক্লাব খুব ছোট থেকে অনেক বড় কিছুতে পরিণত হতে পারে, এবং এরা যেদিন স্বয়ংসম্পন্ন হবে সেই দিন আমাদের আসল বিজনেস শুরু, অর্থাৎ দেশ বিদেশে এক্সপোর্ট, আপনার বিভিন্ন শিল্প তৈরি সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতায়, যাতে একজন সাধারণ মানুষ, সাধারণ কৃষক তিনিও শিল্পপতিতে পরিণত হওয়ার সুযোগ পান। তাহলে আমাদের এই সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের ব্র্যান্ডে আমরা যেটা পাই সেটা হলো একজন সাধারণ, অতি সাধারণ মানুষ, সে কোনোভাবে 6,500 টাকা সংগ্রহ করে একটা হেলথ কার্ড নিয়ে তার ফ্যামিলি সুরক্ষিত করলো। সঙ্গে আমাদের মাধ্যমে থেকে উনি ভালো মন্দ সেটা বুঝতে শিখলেন, কোনটা ওনার জীবনে প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই সেটা উনি ভালো করে শিখলেন। এবং অর্গ্যানিক সিস্টেম, কারণ আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু সমাজের পক্ষে, সমাজের বিপক্ষে একটাও না। কি করলে সমাজ ভালো থাকবে, কি করলে মানুষ ভালো থাকবে, এর পক্ষেই। তো এই যে শিক্ষাটা, এই শিক্ষাতে উনি ওনার জীবনযাত্রার মান কিন্তু অনেক উন্নতি করবেন, অনেক উঁচুতে নিয়ে গেলেন। নেক্সট যে জেনারেশন আসবে তারা কিন্তু আরও উঁচুতে নিয়ে যেতে পারবে চিন্তাভাবনায়, মানসিকভাবে। তো এই হলো আমাদের মোটামুটি একটা ছোট্ট উদ্দেশ্য, আর বাকি কথা আবারও হবে। তো প্রত্যেককে ওয়েলকাম, যে আসুন আপনি আপনার জেলা থেকে প্রথম যদি শুরু করতে পারেন এবং আপনার মধ্যে সেই একাগ্রতা যদি থাকে, তাহলে আপনি হবেন সেই জেলার সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের চেয়ারম্যান। কেন কৃষক ক্লাবটা যখন তৈরি হবে সেটা চালাবার জন্য একজন চেয়ারম্যান দরকার, একটা বোর্ড দরকার এবং সদস্য দরকার। আমাদের 500 জন মেম্বারকে নিয়ে যখন কৃষক ক্লাব, তখন এটাকে পরিচালনা করবার জন্য যে চেয়ারম্যানের পদ সেটা আপনি পাবেন যদি আপনার থেকে শুরু হয়। তাই ওয়েলকাম, আসুন আমরা
সবে শুরু করেছি, যদিও আমাদের পরিকল্পনা অনেক বছর আগের ছিল, কিন্তু লকডাউনের পর থেকে আমরা সমস্ত কিছু ভুলে গেছিলাম। আমরা আবার নতুন করে আজকে থেকে শুরু করবার সুযোগ পেয়েছি। আপনারা সঙ্গে থাকুন, আসুন, নতুন একটা পৃথিবী তৈরি করি, নতুন জীবন তৈরি করি, আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করি, প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করি, যা প্রত্যেকটা মানুষেরই দরকার। তো আজকে আর নয়, আজকে এটুকুই। আবার 2-1 দিন বাদে আবার একটা লাইভ ডে চলে আসবো। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।